আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আজকে আমরা যাব মসজিদ আল কুবা, যেটি ইসলামের প্রথম মসজিদ নামে পরিচিত। মসজিদ আল কুবা সম্পর্কে ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাণী রয়েছে। বলা আছে এটি হচ্ছে মর্যাদার দিক থেকে ইসলামের চতুর্থতম মসজিদ। প্রথম হচ্ছে পবিত্র কাবা শরীফ, তারপর পবিত্র মদিনা, তারপর মসজিদ আল আকসা যেটি ফিলিস্তিনে অবস্থিত, এবং চতুর্থ অবস্থানে আছে এটি মসজিদ আল কুবা। দেখতেই পাচ্ছেন কুবা মসজিদ। ইসলামের ইতিহাসে এটার তথ্য সম্পর্কে বলা আছে, কুবা নামক এই স্থানে এই জায়গাটি তৎকালীন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন, কুবা নামক একটি কূপকে কেন্দ্র করে এখানে একটি বসতি গড়ে উঠেছিল, যেটা কুবা নামে পরিচিত ছিল। এবং সেই গ্রাম বা বসতির নামানুসারে এই মসজিদটির নামকরণ করা হয় কুবা মসজিদ। এবং মদিনায় আগমনের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে প্রতিষ্ঠিত এটাই প্রথম মসজিদ। মসজিদে কুবা সম্পর্কে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ পড়বে, তার আমলনামায় একটি উমরা হজের সওয়াব লেখা হবে। মসজিদের পুরুষ এবং মহিলার উভয়ের নামাজের ব্যবস্থা রয়েছে। পুরুষের মসজিদের প্রবেশ পথ দক্ষিণ পাশে এবং মহিলাদের প্রবেশ পথ পূর্ব পাশে রয়েছে। আমরা আপনাদেরকে সাথে নিয়ে মসজিদের ভিতরটা দেখার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অসংখ্য পারফর্মার এখানে ভিজিট করতে আসে। আমরা ভিতরে যাচ্ছি, ভিতরটা দেখবো। এটা মসজিদের ইমামের স্থান, এখান থেকে খুতবা দেওয়া হয়। হয়তোবা কোনো একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। এই মসজিদের নববীর মতো আরেকটি বিশেষত্ব হচ্ছে এসিগুলোকে পিলারের সাথে সমন্বয় করে সেট করে রাখা হয়েছে। বিষয়টি অনেক চমৎকার। দেখতেই পাচ্ছেন শীতল হাওয়া প্রবাহিত হচ্ছে। এটা আসলে সচরাচর দেখা যায় না। এই কম্বিনেশনটা অনেক ভালো লাগলো। এবং দেয়ালের যে নকশা, লাইটিং খুবই চমৎকার। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা বাকারার একটি আয়াত, যেটি আমাদের কাছে আয়াতুল কুরসি নামে পরিচিত। এছাড়াও আরো অনেক কোরআনের আয়াত দেয়ালে লিখে রাখা হয়েছে। এবং মসজিদের এই যে মাঝের যে অংশটা, এখানে উপরে ছাদ নেই। দেখতেই পাচ্ছেন পাতলা সাদা পর্দার মাধ্যমে ছায়া এবং আলোর ব্যবস্থা করা হয়েছে এবং এই মসজিদেরই ভিতরের অংশে জমজম পানির ব্যবস্থাপনা করা হয়েছে। চমৎকার। এখানে আগন্তুক প্রতিটা মানুষ তৃপ্তি সহকারে জমজমের পানি পান করতেছে। খুবই একটি ভালো কাজ বা উদ্যোগ আমি মনে করি। অসংখ্য মানুষ প্রাণ ভরে জমজমের পানি পান করতেছে, অনেকে আবার বোতল দিয়ে নিয়ে যেতেছে বাসায়। আমি এখন জমজম পান করব। এবং সৌদি আরবে, মক্কায় এবং মদিনায় সব জায়গায় জমজম পানির ব্যবস্থাপনাটা খুবই চমৎকার। অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা জমজম পান করার জন্য। আলহামদুলিল্লাহ। মসজিদ আল কুবায় অসংখ্য দর্শনার্থী আসেন, দেখতে পাচ্ছেন। বিভিন্ন গ্রুপে যারা আসে, একই কালার ইউনিফর্ম পরে আসে। গত বছরে 2023 সালের উজবেকিস্তান ভ্রমণে গিয়েছিলাম, এবং খুবই ভালো লাগার বিষয় হচ্ছে অসংখ্য উজবেকিস্তানের পর্যটক
যা মানে বাংলাদেশিদের সাথে কম্পেয়ার করা যায় না। বাংলাদেশি তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে উমরা করতে আসে। বাস নিয়ে সবাই উমরা যারা আসে, প্যাকেজে যারা আসে, সে একজন গাইড বা মোয়াল্লেম, আরবি ভাষায় মোয়াল্লেম যাদেরকে বলে, যারা উমরা পারফর্মারদের দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি একজন মোয়াল্লেম পতাকা হাতে যাচ্ছে এবং তার পিছন পিছন অন্যান্য পারফর্মারও যাচ্ছে। অসংখ্য, আমি সত্যি অত্যন্ত আনন্দের বিষয় বা ভালো লাগার একটা বিষয় হচ্ছে আমি একটি ভালো সময় বা সুন্দর পরিবেশে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দলে দলে মসজিদে প্রবেশ করছে। তো আজকের মতো মসজিদে কুবা থেকে বিদায় নিচ্ছি। তো মক্কায় বা মদিনায়, সৌদি আরবে যারা হজ উমরা করতে আসেন, সকলের প্রতি একটি আহ্বান থাকবে, অবশ্যই সবাই আসেন আমি জানি, তারপরেও সবার উদ্দেশ্যে বলছি, সবাই মসজিদে কুবা আসবেন, নামাজ পড়বেন এবং দোয়া করবেন নিজের জন্য, আমাদের সবার জন্য। আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।